জাদুটোনা যদি একেবারে মূল থেকেই ধ্বংস করে দিতে চান, কেটে ফেলতে চান, আপনাকে বলবো আজকের আমলটা আপনি কন্টিনিউ করবেন। জাদু-টোনা, কুফরি কালাম একেবারে মূল থেকেই কেটে যাবে। মূল থেকেই ধ্বংস হয়ে যাবে। অনেক ভাই-বোন আছেন, জাদু-টোনা একবার কেটেছেন, ২-১ দিন পর আবার জাদু-টোনা দেখা যায় শরীরে। আবার ক্ষতি করে, জিনা আসর করে। সে সমস্ত ভাই-বোনদেরকে বলবো, ঘরে বসে আপনার নিজের জাদু-টোনা নিজে কিভাবে কাটবেন। যদি নিজের জাদু নিজেই মূল থেকে ধ্বংস করে ফেলতে চান, আজকের আমলটি আপনার জন্য। সরাসরি কোরআনুল কারীম থেকে আপনাকে আমলটি শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। সম্মানিত দিনী ভাই-বোন, জাদু-টোনা, কুফরি কালামে যারা আক্রান্ত হয়ে গেছেন, অথবা আপনি যদি নিজে চান যে আমি জাদু-টোনা, কুফরি কালাম থেকে নিজেকে রক্ষা করব, তাহলে সে সমস্ত ভাই-বোনও আজকের ভিডিওটি দেখবেন। জাদু-টোনা, কুফরি কালাম এগুলো যেন করতে না পারে, সেজন্য আমলটি করবেন। ইনশাআল্লাহ অনেক, অনেক বেশি বেনিফিট আল্লাহ তাআলা আপনাকে দিবেন। যদি জানার প্রয়োজন মনে করেন কোরআনুল কারীমের আমলটি, তাহলে একটু সবর করেন। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর হ্যাঁ, এখনো পর্যন্ত যে সমস্ত ভাই-বোন লাইক করেন নাই, অবশ্যই একটি লাইক করে ফেলুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন। সম্মানিত দিনী ভাই-বোন, ১ম নাম্বারেই জাদু-টোনা, কুফরি কালাম আমরা মুসলিম হিসাবে, ঈমানদার হিসাবে কারো জন্য আমরা করতে পারি না। জাদু-টোনা, কুফরি কালাম এগুলো করা, আমি প্রায় সময় বলি, এটা কবিরা গুনাহ। আমরা অসংখ্য গণিত নারী পুরুষ আমরা ভাই ভাইয়ের জন্য জাদু-টোনা করি, বোন বোনের জন্য জাদু-টোনা করি। আমরা এভাবেই আত্মীয়-স্বজনদের জন্য জাদু-টোনা করি, কুফরি কালাম করি। অথচ মদিনাওয়ালা নবী বলেন, জাদু-টোনা, কুফরি কালাম এটা সম্পূর্ণ কবিরা গুনাহের ভেতর একটি গুনাহ, আকবারুল কাবাইর। মেরে আজিজু, আপনি যদি কবিরা গুনাহ করেছেন, তওবা না করে যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যান, আমি বলতে পারি তওবা না করে মারা গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জাহান্নামের মধ্যেই নিক্ষেপ করে দিবেন। জাদু-টোনা, কুফরি কালাম কারো জন্য আপনি করেই ফেলেছেন, বাট আপনি তওবা না করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। সোজা কথা, আপনি জাহান্নামে যাবেন। আপনার ঠিকানা জাহান্নামেই হবে। এজন্য ভাই বোন, আমি ১ম নাম্বার আপনাদেরকে বলবো, কারো জন্য জাদু-টোনা করার নিয়ত যদি করে থাকেন, এখনই তওবা করে ফেলুন। এখনই আল্লাহর কাছে মাফ চান। এখনই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চেয়ে ফেলুন যে, আল্লাহ, আমি তো জাদু-টোনা করার জন্য, কুফরি কালাম করার জন্য নিয়ত করেছিলাম। আল্লাহ, আমি আজ থেকেই তওবা করলাম, নিয়ত করে ফেলেছি আল্লাহ, আমি কোনদিন কারো জন্য জাদু-টোনা করব না, কুফরি কালাম করব না। ওকে? ১ নাম্বার বললাম, জাদু-টোনা কারো জন্য করবেন না। আপনি মুসলিম, আপনার মরতে হবে। এরপর আমাদের অবশ্যই সম্মানিত দ্বীনী ভাই বোন, আমলটি আমি একটু পরে বলতেছি, একটু সবর করে থাকার চেষ্টা করেন। আমরা তো জাদু-টোনা, কুফরি কালামের সইলাবি জীবন যাপন করতেছি। যেদিকে যাচ্ছি সেদিকে জাদু-টোনা, কুফরি কালাম আমাদেরকে ধরে বসে আছে। তবে নিজেকে সতর্ক রাখার চেষ্টা করবেন। আমাদের কিছু স্বভাব আছে। আমরা যারা বাংলা ভাষায় কথা বলি, আমাদের কিছু স্বভাব আছে। বিপদে পড়লে আমরা তারপরে একটু হুঁশিয়ার হওয়ার চেষ্টা করি। জাদু-টোনায় আক্রান্ত হয়ে গেছেন, এরপরে আপনি নিজেকে বাঁচানোর চেষ্টা করেন না। আপনি যখন সুস্থ আছেন, আপনি যখন ভালো আছেন, নিজেকে সেভ রাখার দায়িত্ব আপনার। আপনাকে ভালো রাখার দায়িত্ব আপনার। আপনি নিজেকে কিভাবে সেভ রাখবেন, নিজেকে কিভাবে ভালো রাখবেন, সেই পন্থা অবশ্যই, অবশ্যই আপনার অবলম্বন করতে হবে। কোরআনুল কারীমের মধ্যে বিভিন্ন সূরায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছিলেন যে, বান্দা, তোমরা এই আমল করো। তোমাদেরকে পৃথিবীর কোনো বান্দা, পৃথিবীর কোনো জিন, পৃথিবীর কোনো নারী জাদু-টোনা করতে পারবে না, কুফরি কালাম করতে পারবে না। এখন তো আমরা চতুর্পাশে ডানে বামে যে সমস্ত বন্ধু-বান্ধব বসাই বা যাদেরকে আমরা আপন মনে করি, ওই সমস্ত ব্যক্তিগুলো হয়ে থাকে আমাদের সবচেয়ে বড় শত্রু।
এজন্য মানুষকে আমাদের কাছে আসতে দেওয়ার আগে কমপক্ষে ১০০ বার চিন্তা করবেন। যাকে সন্দেহ লাগে তার সাথে আপনি উঠা বসা করার কোনো দরকার নাই। নামাজি ব্যক্তির সাথে উঠা বসা করবেন। আল্লাহ তাআলাকে যারা ভয় করেন তাদের সাথে উঠা বসা করেন। জীবনে কিছু না কিছু করতে পারবেন। কসম খোদা। আল্লাহওয়ালাদের কাছে যাবেন, আসবেন, তাদের কাছে বসবেন, তাদের সাথে সম্পর্ক রাখবেন। অনেক কিছু হবে জীবনে। কারণ যাদেরকে আপনি বসাচ্ছেন না, ডানে বামে সামনে পেছনে, এই সমস্ত মানুষগুলো কিন্তু একদিন আপনাকে আমাকে ধ্বংস করে দিবে। সুযোগ পাইলেই আমাকে আপনাকে শেষ করে ফেলবে। কিছু মানুষ ওই অপেক্ষার মধ্যেই থাকে। এজন্য জাদু টুনায় আক্রান্ত হওয়ার আগে নিজেকে সেফ রাখার দায়িত্ব আপনার নিজেরই। আপনাকে আমি ভালো রাখবো না, আপনাকে কেউ ভালো রাখবে না, শান্তিতে রাখবে না। আপনি নিজেকে কিভাবে ভালো রাখবেন, সুস্থ রাখবেন, এটার দায়িত্ব আপনার। এজন্য জাদু টুনা কুফুরি কালাম যেন কেউ করতে না পারে। আপনার ডানে বামে সামনে পেছনে যে মানুষগুলো বসে আছে তাদের কাছ থেকে একটু সতর্ক থাকার চেষ্টা করবেন। বেশি নামাজ পড়বেন, সবসময় পবিত্র অবস্থায় থাকবেন। প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করে পুরা শরীরের মধ্যে মেসেজ করে দিবেন। পৃথিবীর কোনো ব্যক্তি আপনাকে জাদু টোনা করে, কুফরি কালাম করে এক বিন্দু পরিমাণ কোনোভাবেই ক্ষতি করতে পারবে না। এজন্য আমি আপনাকে বলবো, সম্মানিত দিনী ভাই বোন, জাদু টোনা কুফরি কালাম এগুলো করার এগুলোতে আক্রান্ত হওয়ার আগে, আপনাকে কেউ করার আগে নিজেকে সেফ রাখার চেষ্টা করবেন। নিজেকেই ভালো রাখার চেষ্টা করবেন। এখানে আপনার জন্য কল্যাণ, এখানে আপনার জন্য উপকার রয়েছে। এজন্য জাদু টুনা কুফরি কালাম থেকে যেন নিজেকে বাঁচাই রাখতে পারেন, নামাজ পড়বেন। আপনি যদি ৫ ওয়াক্ত নামাজ পড়েন, আপনি যদি ইবাদত বন্দেগী করেন, আপনি যদি সবসময় পবিত্র অবস্থায় থাকেন, প্রত্যেক ফরজ নামাজের পরে যদি আয়াতুল কুরসি পাঠ করেন, আপনাকে কেউ জাদু টুনায় কুফরি কালাম করে আক্রান্ত করতে পারবে না। এখন তো ভাই নামাজ পড়েন না, ইবাদত বন্দেগী করেন না, সবসময় নাপাক অবস্থায় থাকেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় নাই, সবসময় মানুষের সাথে গুনাহের সাথে জড়িত থাকেন। ফলে এমন অবস্থা হয়ে যায়, আমাদেরকে জাদু টোনা কুফরি কালাম করে আমাদের জীবনটাকে তিলে তিলে ধ্বংস করে দেয়। সর্বপ্রথম আমাদেরকে মানুষ জাদু টোনা করে কি জন্য জানেন? আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকাম পরিপূর্ণভাবে পালন করি না বা আদায় করি না। এজন্য দেখা যায় আমাদেরকে জাদু টুনা যারা করে তারা সফল হয়ে যায়। ওকে? এবার আসুন, যাদেরকে জাদু টোনা কুফরি কালাম করা হয়েছে, অনেকে আছেন যে বুঝেন না। জাদু টোনা কিভাবে করলো, কিভাবে আমাদের শরীরে জাদু টোনা ঢুকছে আমরা বুঝতেছি না। এক কথায় যদি অনেক কারণ আছে জাদু টোনা করছে কিনা এটা বোঝাবার জন্য, এটা বোঝানোর জন্য বা নিজে বোঝার জন্য অনেক কারণ আছে। আমি সেখান থেকে আপনাদেরকে যদি একেবারে প্রসিদ্ধ যে কারণটা বলি, সেটা হচ্ছে যদি আপনাকে বিভিন্ন ডক্টরের কাছে নিয়ে গেছে, লেকিন কোনো রোগ আপনার ধরা পড়ছে না, কোনো রোগ ধরা পড়ছে না। ওইরকম অবস্থায় যদি থাকেন, বুঝে নিবেন হ্যাঁ আপনাকে জাদু টুনা করা হয়েছে, কুফরি কালাম করা হয়েছে। এজন্য প্রথম নাম্বারে যদি নিজে ঘরে বসে জাদু টুনা কুফরি কালাম এগুলো কাটতে চান, তাহলে আমি যে আমলটি এখন শিখিয়ে দেব, সে আমলটি ফলো করার চেষ্টা করবেন। সে আমলটি সবসময় করার চেষ্টা করবেন। ১ দিন করবেন, ২ দিন করবেন, ৩ দিন করবেন, এরপর আর করবেন না, এরকম যেন না হয়। আমরা যারা বাংলা ভাষায় কথা বলি, কোরআন হাদিসের আমল ২-১ দিন করার পর যখন আমরা ভালো একটা বেনিফিট পাই না, তখন আমরা আমলটা ছেড়ে দিয়ে ফেলি। এটা কখনো করা ঠিক না। জাদু টুনা কুফরি কালাম এগুলো করতেই থাকুন। ১ দিন, ২ দিন, ৩ দিন, ৪ দিন, ৫ দিন করতেই থাকুন। হাত্তাল মউত, মৃত্যু পর্যন্ত করুন, কোনো সমস্যা আছে? সৌদি আরবের মধ্যে আসলে দেখবেন সুবহানাল্লাহ, প্রত্যেকটা সৌদি ফরজ নামাজের পরে বিভিন্ন সূরা তেলাওয়াত করে হাতে ফু দিয়ে পুরা শরীরের মধ্যে মেসেজ করে। এগুলো আমাদের বাংলা যারা ভাষায় কথা বলি এদের ভেতরে এগুলো নেই। ভাই আমরা নামাজই পড়ি না।
সৌদি আরবের মানুষগুলো যদি এই আমলটা করতে পারে, চিন্তা করে সৌদিরা যদি আরবি হওয়ার পরে এই আমলগুলো করে, আপনি মুসলিম, আপনি বাংলাদেশেই থাকেন, অথচ আমলগুলো করেন না। এগুলো তো আপনারই দোষ। আল্লাহ পাক রব্বুল আলামিন তো আপনাকে বাঁচার জন্য অনেক ওয়ে অবলম্বন করার জন্য বলেছেন। কিন্তু আপনি করেন না। দোষটা তো আপনার। তো যাই হোক, সম্মানিত দ্বীনি ভাই-বোন, যদি কোনো ব্যক্তি জাদু-টোনায় কুফরি কালামে আক্রান্ত হয়ে যায়, তখন আমি যে আমলটি বলে দেব সে আমলটি করার চেষ্টা করবেন। কিভাবে করবেন? ১ম নাম্বারে আপনি উযু করে আসবেন। উযু করে এসে ২ রাকাত সলাতুল হাজতের নামাজ পড়বেন। সালাতুল হাজতের ২ রাকাত নামাজ পড়ার পরে কিবলামুখী হয়ে বসবেন। ৩ বার ইস্তেগফার। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ৩ বার। বেশি পড়লেও পারেন, যদি পারেন সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করবেন। ২য় নাম্বার ৩ বার দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করেছে। এরপরে সূরাতুল ফালাক ১১ বার। আমি একবার তেলাওয়াত করে দিতেছি। সম্মানিত দ্বীনি ভাই-বোন, সহিহ শুদ্ধ করে তেলাওয়াত করবেন। সূরাতুল ফালাক ১১ বার। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد। ওকে, এরপরে সূরাতুন নাস ১১ বার। আমি যেভাবে পড়েছি আমি একবার করে তেলাওয়াত করে দিতেছি। ভিডিও অনেক লং হয়ে যাবে, এজন্য আমি একবার করে তেলাওয়াত করতেছি। আপনারা ১১ বার করে তেলাওয়াত করবেন। এরপরে সূরা নাস ১১ বার। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। এভাবে সহিহ শুদ্ধ করে ১১ বার পাঠ করবেন। এরপরে ছোট্ট একটি দোয়া ৭ বার তেলাওয়াত করবেন। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক। এই দোয়াটি ৭ বার পাঠ করবেন। এরপর শেষে আবার ৩ বার দুরূদ শরীফ পাঠ করবেন। এবার আমার শেখানো পদ্ধতিতে প্রত্যেকটা সূরা, প্রত্যেকটা দোয়া পাঠ করে ফেলেছেন। এখন আপনি যদি নিজেই জাদুটোনায় আক্রান্ত হয়ে থাকেন, এভাবে ফু দিয়ে পুরা শরীরের মধ্যে মেসেজ করবেন। ১ গ্লাস পানি নিয়ে পানির মধ্যে ফু দিবেন, পানিগুলো নিয়মিত খাবেন, আর কিছু অল্প, অল্প পানি মিশিয়ে দিয়ে গোসল করবেন। বাস খালাস। ইনশাআল্লাহ জাদুটোনা কেটে যাবে। যদি অন্য কোনো ব্যক্তির জন্য করে থাকেন, তখন আপনি ওই ব্যক্তির শরীরে ফু দিবেন, আর পানির মধ্যে ফু দিয়ে তাকে পান করতে বলবেন। আর কিছু, কিছু পানি যে পানি দিয়ে গোসল করে পানির মধ্যে মিশিয়ে দিয়ে তাকে গোসল করার কথা বলবেন। দেখবেন জাদুটোনা ২-১ দিনের ভেতর ইনশাআল্লাহ চলে গেছে। জাদুটোনা মূল থেকে ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ, যে সমস্ত ভাই-বোন কথাগুলো শুনছেন, ইসলামের কথাগুলো, ধর্মের কথাগুলি, আল্লাহ সবাইকে আপনি ভালো রাখুন, সুস্থ রাখুন। সকল প্রকার জাদুটোনা কুফরি কালাম থেকে হেফাজত করুন। ইয়া আল্লাহ সকল প্রকার মানুষের ক্ষতি থেকে হেফাজত করুন। আমিন। আজকে এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ইসলামিক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।